হাই, তো এই ২৬ নাম্বার ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের যে প্রোডাক্ট লিস্ট আছে প্রোডাক্ট ম্যানেজার আন্ডারে সেটার সাথে পরিচয় করায় দেই। চলেন দেখেন যখনই আপনি এভাবে এখান থেকে প্রোডাক্ট এড করবেন, এই প্রোডাক্টের একটা লিস্ট ক্রিয়েট হবে অটোমেটিক। ঠিক আছে? দেখেন আপনার এটা কন্ট্রোল প্যানেলে, ঠিক আছে? সো বাইরের দিকে তো আপনার এইরকম প্রোডাক্ট দেখা যায় যেটা হচ্ছে কাস্টমারের সুবিধার জন্য, ঠিক আছে? এই স্টাইলে বক্স স্টাইলে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা হয়। ঠিক আছে? যেন প্রাইস-টাইস বাটন, অর্ডার বাটন থাকে যেটা হচ্ছে কাস্টমারদের জন্য ইফেক্টিভ। বাট এইরকম যদি এইভাবে যদি আপনি দেখেন, আপনি ম্যানেজ করতে কিন্তু কষ্ট হবে। এজন্য হচ্ছে কন্ট্রোল করার জন্য প্রোডাক্টগুলোকে লিস্ট আকারে আপনার সামনে এখানে ডিসপ্লে করা হচ্ছে। এইগুলা হচ্ছে একই, এইগুলা প্রোডাক্ট একই যা এড করছেন, এগুলা ফ্রন্ট প্যানেলে যা ডিসপ্লে হইতেছে কাস্টমারের জন্য, আর এখানে লিস্ট ক্রিয়েট হইয়া রইতেছে আপনার জন্য পরবর্তীতে আরো ম্যানেজ করার জন্য। সো এখানে আপনি এইভাবে লিস্টগুলো পেয়ে যাবেন। আপনি যত প্রোডাক্ট এড করে রাখবেন, দেন হচ্ছে আপনি এই কোনো প্রোডাক্টে আবার আপডেট এডিট করতে চাইলে দেখেন এডিট বাটন আছে। সো এখান থেকে আবার এডিটে গেলে এখান থেকে এই প্রোডাক্টে আরো অনেক ইনফরমেশন এড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ছবি এড করতে পারবেন, এডিট করতে পারবেন। এখান থেকে ল্যান্ডিং পেজ ভিজিট করতে পারবেন। ক্লিক করলে এই প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজ আছে ওই পেজে নিয়ে যাবে। সো এইভাবে আপনি হচ্ছে আরো অনেক ফিচার আছে, আমি একটা দেখাবো। সো এটা হচ্ছে আপনাকে জাস্ট আমি প্রোডাক্ট লিস্টটা দেখালাম যে আপনি যখন প্রোডাক্ট এড করবেন এখানে লিস্ট ক্রিয়েট হবে, আর এটা লিস্ট আকারে প্রোডাক্টগুলো ডিসপ্লে হবে যেখানে আপনি ম্যানেজ করতে সুবিধা হবে। এখানে আপনি বেসিক কিছু ইনফরমেশনও পেয়ে যাবেন, যেটা আর কি কমন ইনফরমেশন যেটা বেশি ইউজ হয়, যেমন ছবি দেখতে পারবেন, স্ট্যাটাস দেখতে পারবেন, প্রোডাক্টের টাইটেল, আইডি, প্রোডাক্টের দেন হচ্ছে প্রাইস কত, স্ট্যাটাস কি আছে, ভিউ কত হয়েছে প্রোডাক্টটা। ঠিক আছে? মানে এটার মধ্যে আরেকটা ফিচার আছে যে এটা পরে বলি, প্রোডাক্ট ভিউ ফিচার, দেন হচ্ছে কবে অ্যাড করছেন, এটা এডিট বাটন, দেন হচ্ছে এটা ডুপ্লিকেট বাটন, প্রোডাক্ট ডুপ্লিকেট করা, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিলিট বাটন, এটা ডিলিট বাটন। সো এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। এখানে হচ্ছে এই জিনিসগুলো আপনার করতে হয়। এইজন্য হচ্ছে এই জিনিসগুলো এই প্রোডাক্টের সাথে রাখা হয়েছে যাতে ম্যানেজের সুবিধা হয়, এভাবে ডিজাইন করা হয়েছে। আর এইখানে কাস্টমার এই প্রোডাক্টগুলো দেখবে, এখান থেকে অর্ডার করবে বা ক্লিক করে আরো সে ডিটেইলস দেখবে। এইজন্য হচ্ছে এইভাবে এটা ডিজাইন করা হয়েছে। ঠিক আছে? আই থিংক বুঝতে পারছেন বিষয়টা। মূলত আমি জানাতে চাচ্ছিলাম আপনাকে আপনার কন্টেন্ট মানে এই প্রোডাক্ট লিস্টটা। সো এটা অনেক ইম্পোর্টেন্ট, এটা আপনার অনেক লাগবে। তো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনার আপনার ই-কমার্স ওয়েবসাইটের আপনার অর্ডার ম্যানেজারের নতুন আরেকটা ফিচারের সাথে আপনাকে পরিচয় করায় দেব। তো গুড বাই। আসসালামু আলাইকুম।